আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আপনারা সবাই জানেন যে হলুদ মানুষের শরীরে খুবই উপকার করে, তার সাথে হলুদের ফুল এবং পাতাও খুবই উপকারী। আজকে আমি আপনাদের হলুদের পাতা ভাজি রেসিপিটা শেয়ার করব। হলুদের পাতা ভাজি করা খুবই সহজ এবং খেতে দুর্দান্ত মজার। তার সাথে এটা শরীরের জন্য খুবই উপকারী। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে হলুদ পাতা। পাতাগুলো আমি হলুদ গাছের থেকে যে মাঝখানে একটা পাতা থাকে সেখান থেকে নিয়েছি। প্রথমে সবগুলো পাতাকে এভাবে খুলে খুলে দেখতে হবে যে এখানে কোনো ময়লা বা পোকা আছে কিনা। সবগুলো পাতা এভাবে চেক করে নিতে হবে। সবগুলো পাতা এভাবে দেখে নেওয়া হয়ে গেলে পাতার মাঝখানে যে একটা শক্ত অংশ থাকে সেগুলো তুলে নিতে হবে। শক্ত অংশ সহ ভাজি করলে শক্ত অংশটা সিদ্ধ হয় না, তাই এগুলো নিয়ে নিতে হবে। আপনারা এটা হাতে বা কেচির সাহায্যে এটা করে নিতে পারবেন। সবগুলো পাতার মাঝখানে শক্ত অংশটা আমি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে একদমই কুচি কুচি করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি পাতাগুলো একদমই কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু কুসুম গরম হতে তাতে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। রসুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজ রসুনগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই জানেন যে আমি গত 4-5 দিন ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার আম্মু অসুস্থ। আমার আম্মুর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। অন্যদিকে আমার পেঁয়াজ রসুনগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে অ্যাড করছি 1 চামচ পরিমাণ ম্যাজিক মশলা। আমি এই ভাজিতে শুধু এইটুকু মশলা ব্যবহার করব, আর কোনো মশলাই দিব না। মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের পাতা কুচিগুলো। হলুদ পাতা দিয়ে আবারও চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, তেলের মধ্যে এটা ভেজে নিতে হবে। এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি ভাজিটা তৈরি করে নেব। এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে রাখতে হবে। এভাবে নেড়ে চেড়ে রাখতে রাখতে হলুদ পাতাগুলো এক পর্যায়ে নরম হয়ে আসবে। এভাবে নরম হয়ে আস্তে আস্তে দেখবেন যে হলুদের পাতার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এমত অবস্থায় বুঝতে হবে যে হলুদের পাতাগুলো ভাজি করা একদমই কমপ্লিট হয়েছে। তার সাথে লবণটা পারফেক্ট হয়েছে কিনা চেক করে নেবেন। আমার হলুদ পাতা ভাজি একদমই কমপ্লিট হয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতেও খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে, আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।